আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। প্রিপজিশনের প্র্যাকটিস করব আমরা বোর্ড কোশ্চেন থেকে। হ্যাঁ, এটা এসএসসি এইচএসসি উভয়ের জন্য আমরা এই প্র্যাকটিসের মাধ্যমে প্রিপজিশন শিখবো ইনশাআল্লাহ। ওকে, আমরা প্রথমে প্রিপজিশন করার জন্য প্যাসেজটা একটু ভালো করে পড়ে নিব। অর্থটা বুঝলেই আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। নোবডি ক্যান, কোনো ব্যক্তি পারে না সাকসিড, সফলতা ইন লাইফ, তার জীবনে ড্যাশ ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পরিশ্রম ছাড়া সফলতা কোনো ব্যক্তি করতে পারে না। তারপর হচ্ছে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, আইদার ড্যাশ ফর দ্য আর্নিং, উপার্জন করার জন্য, ওয়ার ফর অ্যাকোয়ার্ডিং নলেজ, জ্ঞান অর্জন করার জন্য। দোজ হু ওয়ার্ক হার্ড, যে ব্যক্তিগুলো কঠোর পরিশ্রম করে, ক্যান মুভ টু দ্য প্রসপারিটি, তারা উন্নতির দিকে যায়। সাকসেস ড্যাশ সাকসেস মানে সফলতার পরে সফলতা, মেক দেম ফেমাস, তাদেরকে বিখ্যাত করে তোলে। দে ক্যান চেঞ্জ, তারা পরিবর্তন করে। দ্য লট অফ নেশন, জাতির অনেক কিছু। ড্যাশ দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, যারা অলসতায় জীবনযাপন করে তারা সবসময় পিছিয়ে যায়। প্রসপারিটি রিমাইন্ডস আউট অফ দেয়ার রিচ, তার মানে হচ্ছে উন্নতি বা সফলতা তাদের যে কি বলে, তাদের যে অনুকূলে প্রতিকূলে চলে যায়। হ্যাঁ, রিমাইন্ডস আউট মানে হচ্ছে বহির্ভূত হয়ে যাওয়া বা হাতে না থাকা বা হচ্ছে অনুকূলে না থাকা, এরকম। এবার আমরা আস্তে আস্তে প্রিপজিশন বসানোর ট্রাই করি। বলছে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, এটা একটা প্রবাদ বাক্য। সো এখানে টু হয়, সবাই জানো। এরকম প্রবাদ বাক্য হলে তখন প্রিপজিশন নিজের মতো করা লাগবে না, ওখানে যেটা মুখস্থ তোমার থাকবে ওইটি বসাতে হবে। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস। নোবডি ক্যান সাকসেস, কোন ব্যক্তি সফলতা পাবে না। ড্যাশ লাইফ, তার জীবনের ক্ষেত্রে সে সফলতা পাবে না। তাহলে ক্ষেত্রে ইংরেজি হচ্ছে ইন, মধ্যে ইংরেজি কি ইন, ক্ষেত্রে বোঝালে কি হবে ইন, ক্ষেত্রে বোঝালে কি হবে ইন বসাতে হবে। তার জীবনের ক্ষেত্রে, তার জীবনের ক্ষেত্রে। তারপর কি বলছে, সফলতা ও কঠোর পরিশ্রম ছাড়া। হ্যাঁ, তারপরে ইন্ডাস্ট্রি মানে কি পরিশ্রমী ছাড়া। তাহলে ছাড়া ইংরেজি কি, উইথ মানে সাথে, উইথআউট মানে ছাড়া, উইথ আউট। ইন লাইফ, ইন মানে ক্ষেত্রের অর্থে ব্যবহার করা হয়েছে, উইথআউট ছাড়া অর্থে ব্যবহার করা হয়েছে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আইদার ড্যাশ আর্নিং মানি, টাকা উপার্জন করার জন্য। তাহলে জন্য, ফর, জন্য, টাকা উপার্জন করার জন্য, ফর আর্নিং মানি, ওয়ার ফর অ্যাকোয়ার্ডিং নলেজ, জ্ঞান অর্জন করার জন্য। দেখো এখানে টেকনিক, এখানে ফর আছে, ওখানে ফর হয়ে গেছে। তাহলে এরকমটা যদি থাকে এরকমটা, বা আসলে এরকম কোনো শর্টকাট টেকনিক হয় না, এগুলো ভুলভাল। ঠিক আছে, ওগুলো যদি কেউ বলে যে এরকম থাকলে এরকম, ওগুলো হবে না। তুমি যেভাবে সুন্দর করে শিখবে যাতে তোমাকে কেউ আটকাতে না পারে। তারপর বলতেছে যে দোজ হু ওয়ার্ক হার্ড ক্যান মুভ প্রসপারিটি, তার মানে কি সে প্রসপারিটি মানে উন্নতির দিকে যাচ্ছে। তাহলে দিকে, দিকে অথবা প্রতি, দিকে অথবা প্রতি যদি তাহলে টু, দিকে অথবা প্রতি অর্থ দিলে কি টু, তাহলে টু মুভ প্রসপারিটি, দিকে অথবা আমি ঢাকার দিকে যাচ্ছি, আমি আমি খুলনার দিকে যাচ্ছি, দিকে অথবা প্রতি এরকম যদি থাকে তখন হচ্ছে মুভ। তাহলে মুভ টু প্রসপারিটি, উন্নতির দিকে যাচ্ছে। সাকসেস আফটার সাকসেস মানে সফলতার পরে সফলতা। আফটার, আফটার মানে কি পরে, আফটার মানে কি পরে, সফলতার পরে সফলতা। ক্যান মেক ফেমাস, তাদেরকে ফেমাস করে তোলে, বিখ্যাত করে তোলে। দে ক্যান চেঞ্জ দ্য লট অফ নেশন, লট অফ, এই লট অফ, লট অফ মনে রাখবা, লট অফ, আলট অফ, দ্য লট অফ, আলট অফ, দ্য লট অফ, এগুলো সবসময় মনে রাখবা, এগুলো পার্মানেন্ট হয়ে যায়। তারপর বলতেছে ড্যাশ দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এটা একটা কানেক্টরস, এটা একসাথে থাকবে, তুমি ভাঙতে পারবে না, এটা মুখস্থ রাখতে হবে। অন দ্য আদার হ্যান্ড অপর দিকে, দোজ হু আর আইডল, যারা, যে ব্যক্তিরা অলস, তারা সর্বদাই, ল্যাক বিহাইন্ড মানে পিছনে পড়ে যায়, লেগ মানে পিছনে, আর লেগের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে বাহাইন্ড,
বাহাইন্ড মানে হচ্ছে পিছনে পড়ে যাওয়া, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা মুখস্থ করে রাখতে হবে। ল্যাগ বাহাইন্ড, আমি যেজন্য করে বলছিলাম যে আমার শীটে কিছু প্রিপজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের লিস্ট দেওয়া আছে, ওগুলো তোমরা মুখস্থ করে নিলে ইন্টারমিডিয়েট লেভেলে তো 6-7টা কমন পাবা, এসএসসি লেভেলে 3-4টা কমন পেয়ে যাবা। তাহলে হচ্ছে ল্যাগ বিহাইন্ড, প্রসপারিটি রিমাইন্ডস আউট অফ দেয়ার রিসেস, এই প্রসপারিটি তাদের হচ্ছে নাগালের বাইরে চলে যাওয়া, আউট, রিমাইন্ডস আউট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, যে প্রসপারিটি তাদের নাগালের বাইরে চলে যায়, আয়ত্তের বাইরে চলে যায়। রিমাইন্ডস আউট, নাগাল বা হচ্ছে আয়ত্তের বাইরে চলে যখন যাবে তখন রিমাইন্ডস আউট। এরকম ক্ষেত্রে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়লে আমরা কি করব? আমার শীটে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের লিস্ট দেওয়া আছে ওই লিস্টটা তোমরা টানা মুখস্থ করে ফেলো, ওখান থেকে পড়লে তোমার বোর্ড কোশ্চেনে কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে রিমাইন্ডস আউট অফ দেয়ার রিস্ক, এটা তো বোর্ড কোশ্চেন, এখানে যতগুলো প্রিপজিশন আলোচনা করছি অ্যাপ্রোপ্রিয়েট সবগুলো ওখানেই আছে, তো তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি প্রিপজিশন আলোচনা শেষ করলাম। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকলে তাহলে কমেন্টে লিখবা, বাট প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করতে হবে, তোমার মন গড়া কোনো সিদ্ধান্তের উপরে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে তোমার বলতে হবে যে তোমার অবস্থানটা কোথায় আছে। সো ভিডিওটা যদি দেখে তোমার উপকৃত হয়ে থাকো, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে আলোচনা করবা, এবং তোমার ইউটিউব প্ল্যাটফর্মে যদি দেখে থাকো তাহলে তুমি হচ্ছে সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই তুমি হচ্ছে ফলো বাটনটা ক্লিক করে দেবা। বাই বাই, আল্লাহ হাফেজ।